আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে ম্যাথের কিছু শর্টকাট টেকনিক শেয়ার করব। যে টেকনিকগুলো অ্যাপ্লাই করে আপনারা বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক টাইম সেভ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম যে শর্টকাট টেকনিকটি দেখাবো, এক সেটা দুইটা সংখ্যা যদি একই হয় এবং এদের শেষে যদি 5 থাকে, তাহলে তাদের গুণ কেমন হবে। তো দেখতেছি এখানে 1 নম্বর আছে 75, তাহলে সংখ্যা দুটি একই এবং লাস্টে আছে 5। তাহলে তাদের গুণ করার জন্য আমাদের যে টেকনিকটা ইউজ করতে পারি, আমাদের লাস্টে যে ডিজিট আছে গুণ করব ফার্স্টে। 5 5 25। তারপর প্রথম যে ডিজিট আছে এর সাথে আমি 1 যোগ করব। 1 যদি যোগ করি তাহলে কত হয়? তাহলে হয় 8। তারপর এটির সাথে গুণ করব, তাহলে 27টা 56। এটি আমার গুণফল। তারপর 2 নম্বর দেখি। তো এখানে দেখা যায় 105 একই, লাস্টে আছে কত? 5। তাহলে 5 5 25। যদি এর সাথে 1 যোগ করি তাহলে কত হয়? 11। 11 আর 10 গুণ করলে 110। সেম 85, তাহলে 5 5 25। 8 একে 9, তাহলে 8 9 72। তারপরে 2 নম্বর যে টেকনিকটা আমি দেখাবো সেটা হচ্ছে যেসব সংখ্যা 100 এর কাছাকাছি তাদের গুণ কিভাবে করতে হবে। যেমন এখানে আছে 95 97। 95 100 থেকে 5 কম, 100 থেকে 5 কম, আর 97 100 থেকে 3 কম। তো এই দুটো আমি লিখলাম, তারপরে এই দুটোকে আমি গুণ করব। তাহলে 3 5 15। তারপরে আমি কষে বিয়োগ করব। যেমন 95 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত হয়? 92। কিংবা 97 থেকে যদি 5 বিয়োগ করি সেক্ষেত্রে আমার কত হয়? 92। আবার এটা দেখি, তাহলে 98 100 থেকে কত কম? 2। 96 100 থেকে কত কম? 4। তাহলে আমি গুণ করলাম, 4 দুগুণে 8। আমার দুইটা ডিজিট নিতে হবে, তাহলে নিলাম হচ্ছে 08। তারপরে আবার কষে আমি বিয়োগ করব। 98 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হয়? 94। কিংবা 96 থেকে যদি 2 বিয়োগ করি সেক্ষেত্রে আমার 94। তো সেমভাবে এটাও করতে পারি। তো তবে বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে, যদি সংখ্যাগুলো যদি 100 থেকে কম হয় তাহলে আমার বিয়োগ করতে হবে, আর যদি 100 থেকে বেশি হয় সেক্ষেত্রে আমার যোগ করতে হবে। ধর 112 গুণন 114, তাহলে 112 হচ্ছে 100 থেকে 12 বেশি, আর 114 100 থেকে 14 বেশি। 12 আর 14 যদি গুণ করি তাহলে হয় কত? 156। তাহলে আমি লাস্ট দুইটা ডিজিট নেব, তাহলে লাস্ট ডিজিট হচ্ছে 56। এখন বলছিলাম 100 থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে আমার কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে 114 সাথে যদি আমি 12 যোগ করি তাহলে কত হয়? 126। কিংবা 112 সাথে যদি 14 যোগ করি সেক্ষেত্রে 126 হয়। সেমভাবে এটাও করতে পারবেন। 3 নম্বর যে শর্টকাটটি দেখাবো, দুইটা সংখ্যার তার গড় হতে প্রথম সংখ্যা যত কম দ্বিতীয় সংখ্যা যদি ঠিক তত বেশি হয় তবে তাদের গুণ কেমন হবে। যেমন 45 আর 55 গড় হচ্ছে 50। সেই ক্ষেত্রে 50 হতে প্রথম সংখ্যাটি যে 45 সাথে সেটা হচ্ছে 5 কম, আর 50 থেকে 5 বেশি। সেক্ষেত্রে তাদের গুণ হবে হচ্ছে গড় স্কোয়ার, আর যত কম বা বেশি -5 স্কোয়ার। যেমন 50 হতে 45 হচ্ছে 5 কম, আর 55 হচ্ছে 50 হতে 5 বেশি। তো সেই কম বা বেশি হচ্ছে আমার মাইনাস করে দিতে হবে। তাহলে 50 স্কোয়ার -5 স্কোয়ার, তাহলে কত হয়? 5 5 25, আর দুইটা শূন্য দিলাম, 5 5 25, তাহলে কত হয়? 2475। তো সেমভাবে এটাও করতে পারি। 63 আর 57 গড় হচ্ছে 60, তাহলে আমি লিখতে পারি 60 স্কোয়ার মাইনাস কত? কম বা বেশি হচ্ছে 3,
3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 636 মাইনাস 3 3 9, তাহলে কত হয়? সেক্ষেত্রে আমার 3591। 4 নম্বর যে শর্টকাটটি দেখাবো সেটা হচ্ছে বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমার ফার্স্টে আমার 2টা করে ডিজিট নিয়ে আমার করতে হবে, জোড়া করতে হবে। তো আমি 2টা জোড়া করলাম, 25 42। তো 25-এর বর্গমূল কত? 5। আর 42-এর বর্গমূল নাই। তবে আমি এই ক্ষেত্রে একটা কাজ করতে হবে, যেমন 5-এর বর্গ করলে কত হয়? 25। 6-এর বর্গ করলে কত হয়? 636। 7-এর বর্গ করলে কত হয়? 7 7 49। তো 42 হতে 49 বেশি, আমার কোনো ক্ষেত্রে বেশি নেওয়া যাবে না, আমি সব ক্ষেত্রে কম নিতে হবে। তো এই ক্ষেত্রে আমার 6 নিতে হবে। 6-এর বর্গ 36, অর্থাৎ আমার এখানে 6 দিলে অ্যান্সার হয়ে যাবে। তো 2 নম্বর দেখি। তো আমি এটা জোড়া করলাম, এটা জোড়া করলাম, তাহলে 16-এর বর্গমূল হচ্ছে 4, আর 29-এর বর্গমূল নাই। তো এই ক্ষেত্রে আমার কী করতে হবে? যেমন 5 5 25, 5-এর বর্গ হচ্ছে 25, 6-এর বর্গ 636। 36 হচ্ছে 29 থেকে বড়, এই ক্ষেত্রে আমার এটা নেওয়া যাবে না, আমার নিতে হবে 5। অ্যান্সার 54। পরে যে শর্টকাট আছে সেগুলো আমি ধারাবাহিকভাবে দেখাই। 5 নম্বর শর্টকাট, ঘনমূল নির্ণয়। ঘনমূল নির্ণয়ের ক্ষেত্রে আমার 3টা সংখ্যা নিয়ে জোড়া করতে হবে। তো একটা জোড়া করলাম, একটা জোড়া করলাম। তো বন্ধুরা একটা জিনিস মনে রাখতে হবে, এটা 1-এর বর্গ করলে 1 হয়, 2-এর বর্গ করলে 8 হয়, 3-এর বর্গ করলে 27 হয়, 4-এর 64, 5-এর ঘনমূল করলে হচ্ছে 125 হয়, 6-এর ঘন করলে 216 হয়, 7-এর ঘন করলে 343 হয়, 8-এর ঘন করলে 512 হয়, 9-এর ঘন করলে 729 হয়। তো প্রথম জোড়ায় যদি আমার 1 থাকে 1 নিতে হবে, 2 থাকলে 8 নিতে হবে। যেমন 2কে যখন ঘন করছি তখন 8 হয়েছে, 3কে যখন ঘন করছি তখন 7 হয়েছে। এই কারণে যদি শেষে যদি আমার 3 থাকে সেক্ষেত্রে আমার 7 নিতে হবে। আর 4 থাকে 4ই, 5 থাকলে 5, 6 থাকলে 6, আর 7 থাকলে আমার নিতে হবে 3। 7 থাকলে আমার নিতে হবে 3, 8 থাকলে নিতে হবে 2, কারণ 8কে যখন ঘন করছি লাস্টে আমার কত পাইছি? 5। সো বন্ধুরা দেখো, এখানে প্রথম যে জোড়া আছে এখানে লাস্টে কত আছে? 6 আছে। তাহলে 6 থাকলে আমার কি নিতে হবে? 6 থাকলে 6 নিতে হবে, 6 নিলাম। তারপরে আসে 175। তো 175 আমি এখানে দেখি, 5কে যখন ঘন করি 125, আর 6কে যখন ঘন করি 216। তো এখানে আসে আমার কত? 175। আমার কোনো ক্ষেত্রে বেশি নেওয়া যাবে না। যদি আমি 6 নেই তাহলে কত হয়? 216, সেক্ষেত্রে 175 থেকে বেশি, তো আমার ছোট সংখ্যাটা নিতে হবে, সেক্ষেত্রে আমি 5 নেব। 125 হচ্ছে 175 থেকে ছোট, সেহেতু আমি 5 নিলাম। তো পরেরটা দেখি, আমি 3টা মিলে জোড়া করলাম, এটাও জোড়া করলাম। তাহলে এই ক্ষেত্রে আছে আমার 3। যদি লাস্টে প্রথম জোড়া যদি লাস্টে 3 থাকে তাহলে আমার কত নিতে হবে? 7। এই 3 আছে, কত নিতে হবে? 7। তাই আমি 7 নিলাম। আর আছে পরে যে জোড়া আছে 556। তো বন্ধুরা দেখি আমরা এখানে কোনটার সাথে মেলে। 7কে যখন ঘন করছি 343 হয়েছে, আর 8কে যখন ঘন করছি 512 হয়েছে। তাহলে 512 হচ্ছে 456 থেকে বড়, সেক্ষেত্রে আমার এটা নেওয়া যাবে না, আমার নিতে হবে 7। তাই আমি 7 নিলাম, তাহলে অ্যান্সার 77। পরে যে শর্টকাটটা আছে সেটা দেখি 6 নম্বর, কোনো সংখ্যার মাঝে যদি শূন্য থাকলে তার বর্গ কেমন হবে? যেমন 307, 407, 507, 809, 905 ইত্যাদি এরকম যদি থাকে তাহলে তার বর্গ কিভাবে নির্ণয় করব? তো এই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, প্রথম সংখ্যাটার বর্গ নিতে হবে। তাহলে প্রথম সংখ্যাকে বর্গ করলে কত হয়? 3 3 9। তারপরে শেষ সংখ্যাটা বর্গ নিতে হয়, 7 7
49, 7 7টা 49। তারপরে আমার প্রথম সংখ্যাটা ডাবল নিতে হবে। ডাবল করলে কত হয়? 3 আর 3 যোগ করলে 6 হয়। তারপর 6 7টা এর সাথে গুণ করলে 6 7টা কত হয়? 42। তো এটা দেখি, তো এটার প্রথমটা যদি বর্গ করি, 5-এর বর্গ করলে কত হয়? 25। তারপরে একটা ঘর ফাঁকা রাখলাম, তারপরে 7-এর যদি বর্গ করি কত হয়? 7 7টা 49। 5-এর ডবল করলে কত হয়? 10। তারপরে 7-এর সাথে গুণ করলে কত হয়? 7 10 কে 70। তাহলে অ্যান্সার হবে 25। 25 70 49। তারপরে এই ক্ষেত্রে দেখি 8কে যখন বর্গ করব কত হবে? 8 8 64। 3কে যখন বর্গ করব তাহলে কত হয়? 3 3 9। আমার নিতে হবে 2টা ডিজিট, তাহলে 0 9। এইখানে কত বসবে? 8কে যখন ডবল করব কত হয়? 16। তারপরে এর সাথে যদি 3 গুণ করি 3 16 কত হয়? 3 16 318 8, 3 অক্ষে 3 48। তারপরে আমি 7 নম্বর শর্টকাটটা দেখি। অনেক পরীক্ষায় দেখা যায় এরকম কিছু সংখ্যা আসে, এরকম অঙ্ক আসে। অঙ্কটা করার ফর্মুলা হচ্ছে 3, এখানে যা থাকবে সেটা, 3 থাকলে 3, 4 থাকলে 4, 5 থাকলে 5, আর উপর হচ্ছে 2n - 1 ডিভাইডেড 2n, আর n এর মান হচ্ছে এখানে যে কয়টা আছে 1 2 3 4, অর্থাৎ n এর মান হবে 4। তাহলে এক্ষেত্রে কত হয়? 3 2 4 - 1 ডিভাইডেড 2 4, তাহলে কত হয়? 3। 2-এর উপর 4 থাকলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 16 - 1 ডিভাইডেড 2-এর উপর 4 16, তাহলে কত হবে? 3 15/16। এটাই অ্যান্সার। তো বন্ধুরা 8 নম্বর যে ফর্মুলাটা শেয়ার করবো সেটা হচ্ছে 25 ও 75-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে তাদের বর্গ কীভাবে নির্ণয় করতে হবে। সাপোজ ধরি 53 হচ্ছে 25 আর 75-এর মধ্যে একটা সংখ্যা। আমার প্রথম যে কাজটা করতে হবে 25 আর 75-এর গড়, 25 আর 75-এর গড় হচ্ছে 50, সেটা আমার বের করে নিতে হবে। তাহলে 50 হতে 53 কত বেশি? 3 বেশি। তাহলে 3কে আমি বর্গ করব, 3 3 9, আমি 2টা ডিজিট নিলাম। তারপরে একটা সংখ্যা মনে রাখতে হবে 25। তাহলে 53 50 থেকে কত বেশি? 3 বেশি। তাহলে 25-এর সাথে আমার সেই 3 যোগ করতে হবে, তাহলে কত হয়? 28, অর্থাৎ 28। যদি 50 থেকে যদি বেশি হয় তাহলে আমার যোগ করতে হবে, আর যদি 50 থেকে কম হয় সেক্ষেত্রে আমার বিয়োগ করতে হবে। তো 2 নম্বর দেখলে আমি ক্লিয়ার হয়ে যাব। যেমন 45 50 থেকে কত কম? 5 কম, তাহলে আমার 5 5 25। আর যেহেতু 45 50 থেকে কম সেক্ষেত্রে 25 থেকে আমার বিয়োগ করতে হবে। কত করে? এটা হচ্ছে 20 হয়, তাহলে এখানে 20। তো এটা দেখি 55, তাহলে 55 50 থেকে কত বেশি? 5, তাহলে 5 5 25। তারপরে 25 55 যেহেতু 50 থেকে বড় সেহেতু আমার 25-এর সাথে 5 কত বেশি? 5 বেশি, সেক্ষেত্রে আমার 25-এর সাথে যোগ করতে হবে, 25 30। আর একটা থেকে 48 50 থেকে কত কম? 2 কম, তাহলে 2 দুগুণে 4। তারপরে হচ্ছে 48 50 থেকে কম, এই কারণে 25 থেকে আমার যত কম তত বিয়োগ করতে হবে, তাহলে কত হয়? 23। এই ছিল 8 নম্বর ফর্মুলা। এবার দেখি 9 নম্বর ফর্মুলা কী আছে। 75 থেকে 125-এর মধ্যে যে সংখ্যা রয়েছে তাদের বর্গ কিভাবে নির্ণয় করব। তাদের বর্গ নির্ণয় করার জন্য যখন এখানে আছে 95 লাস্টে কত আছে? 5, তাহলে আমি এটাকে বর্গ করব, তাহলে 5 5 কত হয়? 25। আর 100 হতে 95 সংখ্যাটা হচ্ছে ছোট, কত ছোট? 5 ছোট। এই ক্ষেত্রে আমার অন্য কোনো কিছু থেকে বিয়োগ করতে হবে না, এখানে যে সংখ্যাটা আছে সেখান থেকে যত ছোট তত বিয়োগ করতে হবে। যেহেতু 95 থেকে আমি কত বিয়োগ করব? 5, যেহেতু ছোটো তাহলে আমি 5 বিয়োগ করব, কত হয়? 90। তাহলে এখানে লিখলাম 90। 2 নম্বর দেখি 115 100 থেকে কত বেশি? 15 বেশি। তাহলে 15কে আমি যদি বর্গ করি কত হয়? 15কে যদি বর্গ করি হয়েছে 225।
225 ক্ষেত্রে আমি লাস্টে দুইটা ডিজিট নিলাম, তাহলে কত হচ্ছে, নিলাম 25, আমার 22 রয়েছে কত, 2। আর বলছিলাম বন্ধুরা 100 থেকে যদি বড় হয়, সংখ্যাটা যদি 100 থেকে বড় হয় সেক্ষেত্রে আমার কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে 115 কত বেশি, 15 বেশি, 15 আর এই যে এখানে 2 ছিল, এই 2 যোগ করলাম, যোগ করলে কত হয়, 132। এই ছিল 9 নম্বর ফর্মুলা। এবার দেখি 10 নম্বর ফর্মুলা কী আছে। এটা খুব সহজ একটা টেকনিক, খুব ইন্টারেস্টিং। যেমন 11 এর গুণ করলে কি হয়, কয়টা আছে, 1 2, তাহলে আমি লিখলাম 1 2, তো শেষেরটা বাদ দিয়ে শুধু এটা 1। 2 নম্বর দেখি আরও ক্লিয়ার হবো। এখানে কয়টা আছে, 1 2 3 4, তাহলে আমি লিখলাম 1 2 3 4। আমি এটা শুধু বাদ দেবো, বাদ দিয়ে পরেরগুলো আবার বাম দিকে লিখতে থাকবো, যেমন 3 2 1, এটা অ্যান্সার। তারপরে এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9, তাহলে লিখলাম 1 2 3 4 5 6 7 8 9। আমি 9টাকে শুধু বাদ দেবো, এইগুলো লিখবো, তাহলে 8 7 6 5 4 3 2 1। এই ছিল 10 নম্বর টেকনিক। এবার যাই 11 নম্বর। কোনো সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে কেমন হবে। কোনো সংখ্যা যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে সেই যে সংখ্যাকে আমি ভাগ করব সেই সংখ্যা ডাবল করব। তো 252কে যদি ডাবল করি কত হয়, 504। আর তার একটা ঘর আগে, একটা সংখ্যার আগে আমি দশমিকটা বসাই দেবো, এটা অ্যান্সার। সেম 2 নম্বর, 267কে যদি আমি ডাবল করি কত হয়, 534। আর ঠিক একটা সংখ্যা আগে আমি একটা দশমিক বসাই দেবো, আচ্ছা শেষ। 627কে যদি ডাবল করি কত হয়, 1254। আমি ঠিক একটা সংখ্যা আগে আমি একটা দশমিক বসাই দেবো, তাহলে এটাই অ্যান্সার। কোনো সংখ্যাকে যদি 25 দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে সেক্ষেত্রে আমার কী করতে হবে, 25 দ্বারা ভাগ করতে হলে আমার এটাকে আমি ডাবল করছি, আর এক্ষেত্রে আমার এটাকে ডাবল, তারপর আবার ডাবল, অর্থাৎ 4 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 252কে আমার 4 দ্বারা গুণ করতে হবে। 252কে যদি 4 দ্বারা গুণ করি হচ্ছে 1008। আর এক্ষেত্রে আমি 5-এর ক্ষেত্রে নিয়েছিলাম একটা ঘর, এই ক্ষেত্রে আমি নেব হচ্ছে 2টা ঘর, তাহলে 2টা ঘর আগে আমি একটা দশমিক বসাই দেবো। তো সেম এটা 267কে ডাবল করব, তারপরে আবার ডাবল করব, অর্থাৎ 4 দ্বারা যদি গুণ করি 267 গুণন 4 কত হয়, 1068। 2টা ঘর আগে আমি একটা দশমিক বসাই দেবো, এটা অ্যান্সার। তারপরে 3 নম্বর, 627কে আমি 4 দ্বারা গুণ করি হচ্ছে 2508, আর এর 2টা ঘর আগে দশমিক বসাই দিলাম, এটাই অ্যান্সার। 13 নম্বর শর্টকাট, 125 দ্বারা কোনো সংখ্যাকে যদি ভাগ করা হয়, যেমন 252কে 125 দ্বারা যদি ভাগ করি তাহলে কীভাবে, এক্ষেত্রে আমার প্রথম ডাবল, তারপরে ডাবল, তারপরে আবার ডাবল, অর্থাৎ আমার 8 দ্বারা গুণ করতে হবে, 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে 252কে যদি আমি 8 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 2016। তো এই ক্ষেত্রে আমার 3টা ঘর নিতে হবে, 1 2 3। এই ক্ষেত্রে আমার এখানে যেহেতু 3টা ডিজিট আছে সেক্ষেত্রে আমার 3টা নিতে হবে, 1 2 3। 3টা আগে আমি একটা দশমিক বসাই দেবো। 2 নম্বর, 267কে আমি ফার্স্টে কী করব, 8 দ্বারা গুণ করব। 8 দ্বারা যদি গুণ করি তাহলে কত হয়, 2136। আর 1 2 3, 3টা ঘর আগে 1 2 3, 3টা ঘর আগে আমি একটা দশমিক দিয়ে দিই। তারপরে আছে 627কে যদি আমি 8 দ্বারা গুণ করি হচ্ছে 5016। 1 2 3, 3টা ঘর আগে আমি একটা দশমিক দিয়ে দেবো, এটাই অ্যান্সার। তারপরে আসি 14 নম্বর ফর্মুলায়। এটা হচ্ছে গুণের, কোনো সংখ্যাকে যদি আমি 5 দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কী হবে। তো এই ক্ষেত্রে আমার এখানে একটা কাজ করতে হবে, এটার হচ্ছে অর্ধেক করতে হবে। 120কে অর্ধেক করলে কত হয়, 60।
তারপর হচ্ছে জাস্ট একটা শূন্য বসাই দেবো, অর্থাৎ 10 দ্বারা গুণ, এটা অ্যান্সার। তারপরে 250, 250-এর অর্ধেক কত? 125, জাস্ট একটা শূন্য বসাই দেবো, এটা অ্যান্সার। তারপরে 125, 125-এর অর্ধেক কত? 62.5, জাস্ট একটা শূন্য, অর্থাৎ 0 বা 10 দ্বারা যদি গুণ করি তাহলে কত হয়? সরি, 0 দ্বারা 10 দ্বারা যদি গুণ করি সেক্ষেত্রে আমার হয় 6, 2, 5, অর্থাৎ দশমিকটা উঠে যাবে। তারপরে আসি 15 নম্বর যে ফর্মুলা। কোনো সংখ্যাকে যদি 25 দ্বারা আমি গুণ করি সেক্ষেত্রে আমার কী করতে হবে? সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, 120-কে আমি প্রথমে হচ্ছে অর্ধেক করবো, অর্ধেক করলে কত হয়? 60, 60-কে আমি আবার অর্ধেক করবো, কত হয়? 30, আর এই ক্ষেত্রে আমি 2টা শূন্য বসাই দেবো, অর্থাৎ 100 দ্বারা গুণ করলাম, 100 দ্বারা গুণ করলে কত হয়? 3000, এটা অ্যান্সার। তারপরে 250, 250-কে যদি, তাহলে 250-কে যদি আমি অর্ধেক করি কত হয়? 125, 125-কে যদি আমি আবার অর্ধেক করি সেক্ষেত্রে হয় 62.5, এই ক্ষেত্রে আমি কত করব? 100 দ্বারা গুণ করব, 100 দ্বারা গুণ করলে কত হয়? এটাকে গুণ করলে কত হয়? 6200, 6250, অর্থাৎ অ্যান্সার হবে 6250। তারপরে 125-এর ক্ষেত্রে 125-এর অর্ধেক কত? 125-এর অর্ধেক হচ্ছে 62.5, 62.5-এর অর্ধেক কত? 62.5-এর অর্ধেক হচ্ছে 31.25, এর সাথে আমি কত গুণ করব? 100, 100 গুণ করলে কত হয়? 3125, অর্থাৎ অ্যান্সার 3125। তো লাস্ট যে ট্রিক্সটা 16 নম্বর, কোনো সংখ্যাকে যদি 125 দ্বারা আমি গুণ করি সেক্ষেত্রে আমার কী হবে? সেক্ষেত্রে আমার প্রথম যে কাজটা করতে হবে, এটাকে আমি অর্ধেক করব, অর্ধেক করলে কত হয়? 60, 60-কে আমি আবার অর্ধেক করব, কত হয়? 30, 30-কে আমি আবার অর্ধেক করব, কত হয়? 15, তারপরে আমি 1000 দ্বারা গুণ করব, 1000 দ্বারা গুণ করলে কত হয়? 15000, এটা অ্যান্সার। তো এটা দেখি, তো এখানে দেখতে পাচ্ছি 400, 400-কে যদি আমি অর্ধেক করি কত হয়? 200, 200-কে যদি অর্ধেক করি কত হয়? 100, 100-কে যদি অর্ধেক করি 50, তারপরে আমি 1000 দ্বারা গুণ করব, কত হয়? 50, 1, 2, 3, একক, দশক, শতক, হাজার, 50,000, এটা অ্যান্সার। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের এই ছিল আমাদের আজকে ম্যাথের শর্টকাট টেকনিক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।